মেয়ের বার্থডে স্পেশাল বলে কথা, তাই বেশ কিছু আইটেম করা হয়েছিল। আর সাথে আমার বাবা আসছিল, সো বাবার জন্য তো সব কিছু করতেই হয়। তো এখানে আমি ছোট ছোট করে মাংস নিয়ে নিয়েছি, গরুর গোশ। আর এখানে প্রায় 350 গ্রামের মতো ছিল। সাথে আস্ত পেঁয়াজ বড় বড় করে, আদা এবং রসুন নিয়েছি। এছাড়া কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুইটি করে, মানে এটা যার যার ঝাল খাওয়ার পরিমাণ বুঝে। তো আমি এটা ব্লেন্ডারে দিয়ে দিব, যেহেতু আমার বেশি সময় নেই। যেদিন বার্থডে সেদিন প্রায় 5-6 আইটেম করেছি, আমি একাই সব কিছু সামলেছি, ইভেন কি বাজারটাও কমপ্লিট করেছি। সো খুব ব্যস্ত ছিলাম। তো এখানে আমি লাস্ট দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর কেউ চাইলে হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমি আজকে আর হলুদ ইউজ করব না, একটু সাদাটে টাইপেরই থাকবে। সাথে একটু টেস্টিং সল্ট দিচ্ছি, কারণ এই ধরনের খাবার একটু যদি এই সল্টটা ইউজ না করা হয়, টেস্টটা ওইভাবে পুরোপুরি আসে না। তবে না খাওয়াটাই ভালো, স্কিপ করা ভালো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাস্ট 4 থেকে 5টা শীষ দিয়ে আমি উঠিয়ে ফেলবো। তো এই তো। আর এটা বেশি মাখো মাখো করবেন না, কারণ যদি পাটাতে বাটেন তাহলে একটু গরম গরম অবস্থায় বাটবেন, না হলে কিন্তু কষ্ট হবে অনেক। আর ব্লেন্ডারে করলে তেমন কোনো ঝামেলা নেই। তো এই তো, এখন জাস্ট আমি বসিয়ে দিব। আর সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে লাস্ট ফিনিশিং পর্যন্ত, ভেজে খাওয়া পর্যন্ত। তবে ভাজার একটা পিক তো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এত ব্যস্ত ছিলাম যে অতটুকু পেরেছি ভিডিও নিয়েছি আর কি। তো এই তো, আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, পুদিনা পাতা, আর এছাড়া নিয়েছি আপনার ব্রেড ক্রাম্ব, মানে পাউরুটি থেকে আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। তো আর সাথে তো আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর ভাজার সময় একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিবেন, তাহলে স্মেলটা অনেক সুন্দর আসবে। এবার এটাকে মেখে জাস্ট আমার যেই সাইজটা মানে আমার কাছে বেটার মনে হয়, আমি ওই সাইজ করে আর সাথে একটা ডিম দিয়ে দিব। তারপর ওটা আমি ফ্রিজে রাখবো ডিপে কিছুক্ষণের জন্য। আর যখন ভাজবো তখন ডিপ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেব। আর বাকিগুলো আমি ফ্রোজেন করেছি। এখানে প্রায় আমার অনেকগুলো হয়েছে। আসলে এই জিনিসগুলো একবার কষ্ট করে যদি আপনি ডিপে ফ্রোজেন করে রাখেন, তো রেগুলার আপনার পোলাও রান্না করলেন বা যে কোনো খাবারে দেখা যায় যে খেতে ভালো লাগে। তো এই তো লাস্ট ফিনিশিংয়ের একটা পিক ছিল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।